আমি সেই যেটা কড়াইশুঁটিটাকে করে নিয়ে এসেছিলাম। দেখুন আমি কিন্তু খুব পাতলা করিনি, এটা আমি পুর করবো না। এটা যদি আমি পুর করে কড়াতে ভাজি অন্যরকম টেস্ট চলে আসবে। এটা কাঁচা করে আমি দেখাবো আপনাদের। তাই এর মধ্যে যদি ঝাল ঝাল যেহেতু মিষ্টি হবে না, আর ওই জন্য একটু লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি ঢেলে নিলাম কড়াইশুঁটি পুরের মধ্যে সামান্য আন্দাজ মতো নুন, স্বাদ মতন দেবেন নুন, স্বাদ নুন তো দিতে হবে। এটাকে একটু মিষ্টিতে হবে না, আর একটু স্বাদ লাগলে একটু সামান্য চিনিও দিলাম। ভালো করে মিশ্রণ করে নিলাম। এটা কিন্তু পুর করলে অন্য টেস্ট চলে আসবে, ওই জন্য আমি পুরটা করবো না। লঙ্কা দিয়েছি দেখুন, বোঝাই যাচ্ছে। একটু ঝাল ঝাল করার জন্য একটু কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। তুলনাতে আমি এতটা সুজি নিয়েছি। এটা সুজি দিয়ে রেসিপিটা হবে, খেতে খুব ভালো লাগবে। খাবারটা একটু হেলদি খাবার, খুব ভালো লাগবে। সুজির মধ্যে দিয়ে দেবো নুন, এর মধ্যে একটু সামান্য চিনি যাবে, খুব না। আর একটু স্বাদ হওয়ার জন্য আমি একটু চিনিটা দেবো, কারণ নুনের সঙ্গে চিনি হিসাবে সুজির টেস্টটা পুরো অন্য হয়ে যাবে। আর একটু এর মধ্যে যাবে একটু মরিচের গুঁড়ো, আর আমি কড়াইশুঁটির মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু ঠিক আমি এই মাপে অল্প একটু চালের গুঁড়ি, আর এর মধ্যে একটু খাওয়ার সোডা দেবে, একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। চামচের মধ্যে এবারে এটাকে ভালো করে নেড়ে এবারে জল দিয়ে ঠিক খুব পাতলা না, ঠিক মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে দিতে হবে। এই সুজির ব্যাটারটা খানিকক্ষণ রেখে দিতে হবে। ব্যাস, এটা আমি খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ছোটো ছোটো বাটি নিয়েছি, বাটিতে মাঝে একটু সাদা তেল দিয়েছি, আর অল্প করে মাঝখানে দিয়ে দিলাম। এরকম ছোটো সাইজ বাটি নেই আমার, যদি হতো আপনাদের ছোটো সাইজ হলে মাপটা বেশ ভালো হতো। ওর ওপরে কড়াইশুঁটির যে পুরটা, ওই জন্যে আমি কাঁচা রেখেছি। এই কাঁচার টেস্টটা পুরো অন্যরকম হবে, আমি ভাজিনি। কাঁচা দিয়েই খেতে খুব সুন্দর লাগবে। এটা মাঝখানে দিয়ে দিলাম সবুজ মতো, সাদার সঙ্গে সবুজ ভালো লাগবে। এর ওপরে ভালো করে মিজানো দিয়ে দেবেন যাতে দেখা না যায়। দেখুন, ব্যাস ঠিক আছে। ছোটো ছোটো সাইজে করছি, আমার বাটি ছোটো বড় হয়ে যাচ্ছে। দেখুন, একটা বড় বাটি হয়ে গেছে। একটা বাটি ছোট, একটা বাটি বড়, আমার সাইজের বাটি হলো হয়নি। ঠিক এটা সেমটা দিয়ে দিলাম। এবারে 15 মিনিট, 15 থেকে 20 মিনিটে এটা ভাবানো হয়ে যাবে। এরপর দেখুন, খুব গরম, সাঁড়াশিতে লাগাতে হবে। এটা আবার এই দেখুন পুরো উপরে কেমন হয়ে গেছে দেখুন। একটু ঠান্ডা না করলে তুলতে পারবো না, একটু ঠান্ডা হবে তুলবো। আমি একটু ঠান্ডা না হলে তুলতে পারবো না। একটুখানি পরে আপনাদের দেখাচ্ছি তোলা। আমি ছুরি দিয়ে আস্তে আস্তে কানাগুলো কেটেছি। এবার দেখুন সহজেই উঠে আসবে। এই দেখুন, দেখুন কত সুন্দর ভাবা হয়েছে। এরা ছোটো ছোটো হলে দেখতে ভালো লাগে। আমার বাটি যেহেতু ছোটো বড় একটু হয়ে যাবে। ঠিক এরকম করে করে আমি এইটাও লাগিয়ে নেব। এটা একটু বড় সাইজের বাটি, এটা ছোট সাইজ। দেখুন বন্ধুরা, আজকে আমি কি বানিয়েছি, কড়াইশুঁটি আর সুজি দিয়ে এরা সুন্দর হেলদি টিফিন। দেখুন, এটা কেটে দেখাচ্ছি, গরম গরম ভাবানো। এই দেখুন কড়াইশুঁটি কেমন দেখতে লাগবে, ভালোই লাগবে খেতে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।